সিরিয়ার উপর দিয়ে কিছু নিষেধাজ্ঞা ৬ মাসের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি ও সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়। মার্কিন অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়, সিরিয়ার নতুন প্রশাসনকে ৬ মাসের জন্য জ্বালানি বিক্রি এবং অন্যান্য আনুষঙ্গিক লেনদেনের অনুমোদন দেওয়া হয়েছে। আসাদের পতনের পর সিরিয়ায় মানবিক সহায়তা পৌঁছানোর পথ সহজ করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের মতো অসংখ্য অভিযোগে ক্ষমতাচ্যুত আসাদ সরকারের বিরুদ্ধে অনেক নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। এসব পশ্চিমা নিষেধাজ্ঞা দীর্ঘদিন ধরে সিরিয়ার অর্থনীতিকে দুর্বল করে রেখেছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞাও ও ১৩ বছরের গৃহযুদ্ধের পর নতুন প্রশাসনের জন্য পুনর্গঠন প্রক্রিয়াও একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে সম্প্রতি বলা হয়েছে, সিরিয়ার নতুন প্রশাসন সংখ্যালঘুদের সুরক্ষা এবং বিভিন্ন গোষ্ঠীর মাঝে ক্ষমতা বন্টন না করা পর্যন্ত নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা হবে না। এদিকে সিরিয়ার নতুন প্রশাসনের জন্য আরেকটি ইতিবাচক অগ্রগতি হিসেবে মঙ্গলবার থেকে দেশটিতে আবার আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়েছে। বিমানবন্দরের এক কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানায়, দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুটি ফ্লাইট মঙ্গলবার সকালে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেয়। এদিন কাতার থেকে প্রথম ফ্লাইটটি দুপুরে অবতরণ করে। গত বৃহস্পতিবার প্রায় ১৩ বছর পর দামেস্কে পুনরায় ফ্লাইট চালুর ঘোষণা দেয় কাতার এয়ারওয়েজ। ৮ ডিসেম্বর আসাদপন্থীরা বিমানবন্দর থেকে পালিয়ে যাওয়ার পর থেকে সেখানে আর কোনো ফ্লাইট ওঠানামা করেনি। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যভুক্ত দেশের চাঁদার হার বাড়ানোর উপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এসব দেশের মোট জিডিপির ৫% ন্যাটোর পেছনে ব্যয় করার পরামর্শ দিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, তারা সবাই চাঁদা দিতে সক্ষম, তাদের উচিত ২% চাঁদা না দিয়ে ৫% দেয়া। বর্তমানে ৩২টি দেশ ন্যাটোর সদস্য। ২০২৩ সালে জোটের সদস্যরা জিডিপির ২% করে বার্ষিক চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর জোটের ব্যয় অনেক বেড়ে গেছে। এমন প্রেক্ষাপটে ট্রাম্প চাঁদা নিয়ে এমন মন্তব্য করলেন। ট্রাম্প বলেন, আমি যদি তখন প্রেসিডেন্ট থাকতাম তাহলে যুদ্ধ হতো না, কখনোই যুদ্ধ শুরু হতো না। চীনের তিব্বতের পার্বত্য অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৬ জনে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ভূমিকম্পে আহত হয়েছেন ২ শতাধিক মানুষ। ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধসে পড়েছে বলে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো খবর প্রকাশ করেছে। প্রতিবেশী দেশ নেপালের রাজধানী কাঠমান্ডুতেও ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপাল সীমান্তের কাছে তিব্বতের ডিংরি কাউন্টি। তিব্বত অঞ্চলের সবচেয়ে উঁচু এই কাউন্টিতে প্রায় ৬২,০০০ মানুষ বসবাস করেন। এটি মাউন্ট এভারেস্টের চীনা অংশে অবস্থিত।